বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর একাদশ অধ্যায়ের তথ্য উপাত্ত সমূহের মধ্যে গণসংখ্যা নির্বেশন সারণী প্রস্তুত। কোনো উপাত্তের গণসংখ্যা সারণী নির্ণয় করতে হলে সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করব এবং সর্বনিম্ন সংখ্যা নির্ণয় করব। এরপর পরিসর নির্ণয় করব। পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করব, তার সাথে এক যোগ করব। এরপর শ্রেণীব্যাপ্তি আর পরিসরকে শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করলে শ্রেণী সংখ্যা আমরা পাব। তো সেই বিষয় নিয়ে আলোচনা করছি। যেমন 1 নং প্রশ্নে এখানে 30টি উপাত্ত দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ সংখ্যাটি খোঁজ করব। তাহলে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আমাদের 73 এবং সবচেয়ে ছোট সংখ্যা 42। তারপর আমরা উপাত্তের সর্বোচ্চ সংখ্যা লিখব এবং সর্বনিম্ন সংখ্যা লিখব। তাহলে আমাদের সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করব, তার সাথে এক যোগ করব, পরিসর পাব। তাহলে আমরা পরিসর নির্ণয় করলাম 32। এখন প্রশ্নে যদি শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকে, আমরা শ্রেণীব্যাপ্তি যেই সংখ্যা দেওয়া থাকবে তা ধরে নেব। আর যদি শ্রেণীব্যাপ্তি দেওয়া না থাকে, সেক্ষেত্রে যদি পরিসরের মান সাধারণত আমরা যদি 40-এর বড় সংখ্যা পেয়ে থাকি, সেক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি আমরা 10 ধরে নেব, যাতে আমাদের তালিকাতে ঘরের সংখ্যা কি কম হয়। আর পরিসরের মান যদি 40-এর ছোট হয়, সাধারণত আমরা 5 ধরে নেব। তো যেহেতু এখানে শ্রেণীব্যাপ্তি উল্লেখ নেই কত ধরব, সেক্ষেত্রে আমরা যেহেতু পরিসর 32 পেয়েছি, শ্রেণীব্যাপ্তিকে আমরা 5 ধরে করতে পারি। তাহলে এখানে আমরা লিখব, এরপর ধরি শ্রেণীব্যাপ্তি সমান 5। শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধানকে আমরা 5 ধরে নিয়েছি। সুতরাং শ্রেণী সংখ্যা সমান পরিসরকে শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ করব। তাহলে আমাদের পরিসর ছিল 32, 5 দিয়ে ভাগ করব 6.4, আর এই অংশটাকে আমরা 7 লিখতে পারি, অর্থাৎ পূর্ণ সংখ্যা লিখব। শ্রেণী সংখ্যাটা কি হবে? পূর্ণ সংখ্যা। এখানে দশমিকের পরে যতই আসুক, দশমিকের বামে যা থাকবে এক কি লিখব? বেশি লিখব। যেমন এখানে 6 আছে, 7 লিখেছি। এখানে যদি 8 থাকতো 9 লিখতাম, এখানে যদি 9 থাকতো 10, অর্থাৎ পূর্ণ সংখ্যা লিখব শ্রেণী সংখ্যাকে। তাহলে এখানে আমরা 5টি ধাপে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, তারপর হচ্ছে সর্বনিম্ন সংখ্যা, তৃতীয় হচ্ছে পরিসর, চতুর্থ হচ্ছে শ্রেণীব্যাপ্তি আমরা ধরে নেব, আর প্রশ্নে যদি উল্লেখ না থাকে। এরপর আসবে শ্রেণী সংখ্যা। পরিসরকে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করে আমরা যে মান পাবো তাকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করব। তারপর আমাদের গণসংখ্যা নির্বেশন সারণী বললে 3টি গড় সাধারণত: শ্রেণীব্যাপ্তি, তারপর আসবে ট্যালি, গণসংখ্যা। এই 3টি গড়ের মাধ্যমে আমরা করব। আর নিচের দিকে গড় হবে এখানে যে শ্রেণী সংখ্যা যত, তার চেয়ে 2টি গড় বেশি হবে, অর্থাৎ শিরোনামের জন্য একটা, মোটের জন্য একটা, তাহলে 2টি গড় বেশি হবে। তাহলে এখানে যেহেতু 7 পেয়েছি, আমরা 9টি
ঘর করব আর পাশাপাশি করব 3টি ঘর। একটি হচ্ছে শ্রেণীব্যাপ্তি, তারপর হচ্ছে ট্যালি গণসংখ্যা। এখন গণসংখ্যা নিবেশন সারণীর ক্ষেত্রে আমরা পাশাপাশি 3টি ঘর করব। একটি হচ্ছে শ্রেণীব্যাপ্তি, তারপর হচ্ছে ট্যালি গণসংখ্যা। এরপর নিচে ঘরের সংখ্যা হবে এখানে যে শ্রেণীর সংখ্যা যত তার চেয়ে 2টি ঘর বেশি, কারণ হচ্ছে একটি শিরোনাম আর একটি হচ্ছে মোটের জন্য। এক্ষেত্রে আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল 42, তাহলে আমরা 42 থেকেও শুরু করতে পারি, অথবা এর এক সংখ্যা কি পূর্বের সংখ্যা থেকেও কি করতে পারি, শুরু করতে পারি। তো এখানে যদি আমরা 42 থেকেও শুরু করতে পারি, অথবা 41 থেকে অথবা 40 থেকেও কি গণনা শুরু করতে পারি। ধরে নিচ্ছি আমরা 41 থেকে শুরু করলাম, তাহলে আমাদের যেহেতু শ্রেণী ব্যাপ্তি ছিল 5, তাহলে 41 সহ আমরা 5 গণনা করব। 41, 42, 43, 44, 45। তাহলে 41 থেকে হবে 45, এর 45-এর পরে আসবে আমাদের 46, 46 থেকে আসবে 50, এরপর আসবে আমাদের 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, আর 71 থেকে 75। তাহলে আমাদের যে শ্রেণীব্যাপ্তি যে ছোট সংখ্যাটি থাকবে ওই সংখ্যা থেকেও শুরু করতে পারি, অথবা এর এক সংখ্যা আগে অথবা 2 সংখ্যা আগে থেকেও কি করতে পারি, শুরু করতে পারি। এবং সর্বোচ্চ সংখ্যা কি যত থাকবে তা সেও কি আমাদের বেশি মান প্রয়োজন হবে, যেহেতু 73 আর 75 পর্যন্ত। তাহলে শ্রেণীব্যাপ্তি আমরা প্রথমে কি দিয়ে থাকব। এরপর আসবে আমাদের এই যে সংখ্যাগুলো এখানে ট্যালির ক্ষেত্রে একটি সংখ্যার জন্য একটি রেখা হবে, 2টি, 3টি, 4টি, আর 5টির জন্য এভাবে একটা বাঁকা চিহ্ন, অর্থাৎ এখানে 5টি সংখ্যা বোঝাবে, 5টি উপাত্ত বোঝাবে। তো এই ক্ষেত্রে আমরা ট্যালি চিহ্ন দেব। প্রথমে আছে 52। তো 52 এখানের মধ্যে কোন শ্রেণীর মধ্যে পড়ছে, 51 থেকে 55-র মধ্যে, তাহলে এখানে একটি ট্যালি হবে। এরপর 68, 66 থেকে 70-এর মধ্যে আছে। এরপর 45 হবে আমাদের 41 থেকে 45, 42 হবে 41 থেকে 45-এর মধ্যে, 60 হবে আমাদের 56 থেকে 60-এর মধ্যে। এভাবে আমরা ধারাবাহিকভাবে ট্যালি চিহ্নগুলো কি করব, দেব। এরপর আসবে 61, এখানে বসবে, অর্থাৎ 61 থেকে 65-র মধ্যে 61। 58 আসবে আমাদের 56 থেকে 60-এর মধ্যে। 53, 51 থেকে 55-র মধ্যে। 48 হবে আমাদের 46 থেকে 50-এর মধ্যে। 52 হবে 51 থেকে 55-র মধ্যে। এরপর আসবে আবার 51, এরপর 49, 73 পরে আসবে 52। যেহেতু 51 থেকে 55-এর মধ্যে 52 আছে, এখানে আছে 4টি, আরও একটি বাঁকা চিহ্ন দিয়েছি। এরপর আসবে 57, এখানে 57-র পরে আসবে 71, 71 পরে 66, এখানে হবে 49, 49 পরে আছে 56, 56 থেকে 60-এর মধ্যে পড়বে 48, তারপর আসবে 67, 66 থেকে 70-এর মধ্যে হবে 63, 63 হবে 61 থেকে 65-র মধ্যে। এরপর আমরা 70, 70 হবে 66 থেকে 70-এর মধ্যে সংখ্যাটি। 59, 59 হবে 56 থেকে 60-এর মধ্যে, যেহেতু এখানে 4টি সংখ্যা। এরপর 55,
তারপর আসবে আমাদের 54 আসবে আমাদের এখানে। 54 পরে আসবে 46, 46 পরে আসবে 43, 43 পরে 56, 56 পরে আছে 59, 59 হচ্ছে 56 থেকে 60 মধ্যে, 59 পরে 43, 43 আসবে আমাদের এখানে। এখন আমরা যদি এই সংখ্যাগুলো দেওয়ার পর এখানে একটু পরে লিখব, আগে এখানে গণনা করব, যেহেতু এখানে উপাত্ত সংখ্যা 30টি। 5, 10, 15, 19, 20, 22, 25, 30, অর্থাৎ এভাবে গণনা করব। আমাদের যে উপাত্ত যা আছে ট্যালির চিহ্ন কি ততগুলো আছে কিনা আমরা দেখব, তারপর এখানে লিখব। এখানে যেহেতু 4, এখানে আছে 5, এখানে 6, এখানে আছে 7, গণনা করলে 3, তারপর 3, 2, এরপর এখানে আসবে মোট লিখব, এখানে n সমান 30। এভাবে আমরা গণসংখ্যা নিবেশন সারণী করতে পারি। তাহলে গণসংখ্যা নিবেশন সারণীর জন্য প্রথম হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, তারপর সর্বনিম্ন সংখ্যা, এরপর পরিসর হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তারপর আমরা পরিসরের মান যদি 40-এর বড় হয় শ্রেণী ব্যবধান 10 ধরে নেব, আর 40-এর ছোট হলে 5 ধরে নেব, এটা ধরে নাও, আর প্রশ্নে উল্লেখ থাকবে যা তাই ধরব। এরপর আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করব, পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ করব, আর সেটি পূর্ণ সংখ্যায় লিখব। দশমিক যদি আসে দশমিকের পরে বাদ দিয়ে এর আগের সংখ্যার সাথে 1 যোগ করব। আর শ্রেণী সংখ্যা যত হবে 2টি ঘর বেশি করব, নিচের দিকে শিরোনামের জন্য একটি, মোটের জন্য একটি, আর পাশের দিকে হবে 3টি ঘর। শ্রেণীব্যাপ্তি, ট্যালি, গণসংখ্যা। আর যদি কোনো প্রশ্নে ক্রমযোজিত সারণী বলে সেক্ষেত্রে আরেকটি ঘর কি বৃদ্ধি পাবে পাশের দিকে, ক্রমযোজিত গণসংখ্যা নামে। তাহলে এভাবে আমরা কি করতে পারি, কোনো উপাত্তের গণসংখ্যা নিবেশন সারণী করতে পারি।